অধিনায়ক টেম্বা বাভুমা অবশেষে বিস্ময়ের একটি সৃষ্টি করলেন, একটি অবিশ্বাস্য কীর্তি গড়লেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে যেটা হ্যান্সি ক্রনিয়ে ছাড়া আর কারো হাতে দেখা যায়নি, সেই টেম্বা বাভুমার হাতে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নের স্বীকৃতি। বরং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়েই রয়েছেন টেম্বা বাভুমা। কারণ হচ্ছে, হ্যান্সি ক্রনিয়ে 1998 সালে নকআউট বিশ্বকাপ হিসেবে যেটি পরিচিত, বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে, সেই নকআউট বিশ্বকাপের প্রথম আসরে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং শিরোপা হাতে তুলেছিলেন। সেই হ্যান্সি ক্রনিয়ের হাত ধরে আইসিসি ইভেন্টের একমাত্র শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। 27 বছর পরে সেই দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন এবং আইসিসি ইভেন্টের দ্বিতীয় কোনো শিরোপা জিতিয়েছেন টেম্বা বাভুমা। যেই টেম্বা বাভুমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়েছে, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন কীর্তি নিয়ে ট্রলিং হয়েছে, যথেষ্ট সমালোচিত হয়েছেন। অনেক আলোচিত একজন ক্যাপ্টেন এই টেম্বা বাভুমা। অনেকে এমনকি বলেছেন যে তিনি আসলে দক্ষিণ আফ্রিকার মতো একটি দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন কিনা। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকেই মূলত এই আলোচনাটা উঠেছিল, এই সমালোচনাটা হচ্ছিল বাভুমাকে নিয়ে। কারণ ওই বিশ্বকাপে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা খেলছিল, দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলছিল, কিন্তু একমাত্র অধিনায়ক বাভুমা ভালো করতে পারছিলেন না। তখন মনে হচ্ছিল যে বাভুমাই শুধু এই দলটিতে আনফিট। কিন্তু বাভুমার নেতৃত্বে দলটি যেভাবে গড়ে উঠেছিল এবং সুন্দর খেলছিল, সেই বাভুমা কোনো কারণে হয়তো বা বিশ্বকাপে ভালো খেলতে পারেননি, কোনোভাবে তার সময়টা খারাপ যাচ্ছিল, যার কারণে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল 2023 বিশ্বকাপেও, এবং ফাইনাল খেলতে পারেনি পুরো টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলেও। সেই দক্ষিণ আফ্রিকার দুঃখটা, বাভুমার দুঃখটা অবশেষে তিনি ভুলেছেন এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। যেই দলটিকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে, সেই দলটির কাছেই বারবার হেরে আইসিসির বিভিন্ন ইভেন্টে ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই দুর্দম্য অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন ছিল, অর্থাৎ সর্বশেষবার চ্যাম্পিয়ন ছিল, সেই অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 282 রানের টার্গেটে। 282 রানের টার্গেট এই কারণে বিশেষভাবে উল্লেখ করার মতো, কারণ হচ্ছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে উইকেটের আচরণ যেরকম ছিল, যেভাবে ব্যাটাররা পেসারদের বিপক্ষে ভুগছিলেন এবং রান করতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে 282 রান তাড়া করে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার মতো একটি দল, যারা বিগ ম্যাচগুলোতে সবসময় হেরে যায়, তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মতো একটি দল যারা নিয়মিত ফাইনাল মানেই জিতে যায়, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে কেমন করে? সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতেছে। এর পেছনে কৃতিত্ব কিন্তু বাভুমা তিনি কিন্তু 66 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসেও যখন দল 138 রানে গুটিয়ে গিয়েছিল, সেখানেও কিন্তু 36 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বাভুমা, এবং দ্বিতীয় ইনিংসে তিনি 66 রানের একটি ইনিংস খেললেন এবং 144 রানের একটি জুটি তিনি গড়েছেন তৃতীয় উইকেটে এডেন মার্করামের সঙ্গে। মহানায়ক এডেন মার্করাম এখানে আপনারা জানেন যে সেঞ্চুরি করেছেন, 136 রানে দক্ষিণ আফ্রিকাকে ফাইনাল জেতানোর একটি ইনিংস উপহার দিয়েছেন। তবে এডেন মার্করামের সেই ইনিংসটি খেলার পিছনে কিন্তু অবদান ছিল বাভুমার ধৈর্যের সাথে দীর্ঘক্ষণ উইকেটে থেকে তার সঙ্গে যে জুটি করেছেন, তাতেই কিন্তু দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে উঠেছে। অধিনায়ক বাভুমা এই 66 রান করতে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি 134টি বল খেলেছেন, মাত্র 5টি বাউন্ডারি হাঁকিয়েছেন, এবং 66 রানে তিনি যখন বিদায় নিয়েছেন, ততক্ষণে কিন্তু দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা প্রবল হয়ে গেছে। অধিনায়ক বাভুমা আরেকটি আশ্চর্যের ব্যাপার তৈরি করেছেন এইবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। এইবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচও হারেনি। ফাইনাল সহ বাভুমার অধীনে দক্ষিণ আফ্রিকা মোট 13টি ম্যাচ খেলেছে, তার মধ্যে যেই 9টি জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, সবগুলোই কিন্তু বাভুমার অধীনে। যে 3 ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা, সেই 3 ম্যাচে ইনজুরি কারণে নেতৃত্বে ছিলেন না বাভুমা। ওভারঅল যদি বাভুমার ক্যাপ্টেন্সির রেকর্ড আমরা দেখি, টেস্ট ক্রিকেটে তিনি এখন পর্যন্ত 10টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে, 9টি ম্যাচে তিনি জিতেছেন এবং একটি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত হার দেখেননি বাভুমা ক্যাপ্টেন হিসেবে। কি আশ্চর্য ক্যাপ্টেন তিনি! এখন পর্যন্ত তার শতভাগ সাফল্য রয়েছে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে। এছাড়া গত 1 বছরে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বাধিক 711 রান করেছেন তিনি। এই সময়ে 7 টেস্টে 13 ইনিংসে তিনি 711 রান করেছেন, 2টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি সহ। অর্থাৎ কি দুর্দান্ত একটি পারফরমেন্স করেছেন তিনি, যার কারণে টানা 8টি টেস্ট জিতে কিন্তু দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এই 35 বছর বয়সী বাভুমা দক্ষিণ আফ্রিকাকে আরো কি উপহার দেন, সেটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।